দেখুন, এখানে পুলওয়ামা যে শহীদের যে 14 ফেব্রুয়ারি যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছে, যে ঘটানো হয়েছে বলতে গেলে আজকে যে পরিস্থিতি, মতলব একটা করুণ দায়ে যে 14 ফেব্রুয়ারি একটা ভ্যালেন্টাইন ডে রূপে মানানো যায় আমাদের ভারতবর্ষে, সেটাকে আজকে যে 14 ফেব্রুয়ারি সবাই কিন্তু ভুলে গেছে। আমাদের সেনা পরিবার, সেনার মানুষ এবং প্যারামিলিটারি মানুষ কিন্তু ভুলতে পারে না, কারণ শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, যদি বলতে গেলে সেটাই। কারণ আজকে পুলওয়ামার শহীদ আমাদেরকে মনে পাড়িয়ে দিচ্ছে সেই স্মৃতি, সেই গুলির আওয়াজ, সেই যন্ত্রণা, সেই পরিস্থিতি। কারণ আজকে আমাদের এখানে উপস্থিত আছেন তপনবাবু আছেন, মানিক ফকির আছেন, সমাজসেবী মুকুল চন্দ্র বৈরাগাও আছেন, নমস্তুত বোর্ডের চেয়ারম্যান। এবার প্রত্যেক আমাদের সেনাবাহিনীর ফ্যামিলি আছে, অসীম দা আছেন এবং নীতেশ বাবু থেকে আরম্ভ করে সম্পাদিকে আরম্ভ করে প্রত্যেকেই আছেন। মানে সমাজপ্রেমী, এখানে কোনো রাজনীতির রং নেই, এখানে দেশপ্রেমীরা আছেন। কারণ যারা দেশের প্রতি ভক্তি এবং দেশের প্রতি প্রেম। আপনারা জানেন এখানে তপনবাবু আছেন, যিনি তার 11টা গুলি লাগার পরেও সে জীবিত। আমি বোম ব্লাস্ট ইঞ্জুরি, এর ফলে আমাদের একজন সেনাবাহিনী আছে, তিনিও কিন্তু সেও কিন্তু ইনজুরি পাচ্ছেন। কারণ এই যে পরিস্থিতি, সেনাবাহিনীর যে করুণ পরিস্থিতি এবং যে বাবলু সাঁতরা যেভাবে প্রাণ হারালো, এরকম প্রত্যেক মায়ের, মানে যেভাবে মায়ের কোল খালি হয়ে চলে গেল, এসব প্রত্যেক মায়ের কোল যেভাবে খালি হচ্ছে ভারতবর্ষের বুকে দেশভক্তি করতে গিয়ে, অথচ তাদেরকে কিন্তু আজকে সেই পরিকাঠামোভাবে সেই সিস্টেম কিন্তু হিলিয়ে তুলে রেখেছে। কারণ ভারতবর্ষের সিস্টেমটাকে ধরে রেখেছে আমাদের আর্মি এবং প্যারামিলিটারি। তাদের আজকে যে পরিস্থিতি, সেই করুণ পরিস্থিতির যে পরিস্থিতি হয়েছে, তার আমি মতলব যে পরিস্থিতি 14 ফেব্রুয়ারিতে হয়েছে, তার আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, নিজেকে আত্মসমর্পণ করে এবং সেনা পরিবার আত্মসমর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আমার নাম সুজয় মণ্ডল, এক্স কমান্ডো।